আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইসলামী সম্পদ বন্টন আইনে একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পদ লাভ করে থাকে। অনেক ইসলাম বিদ্বেষীরা আছে কিংবা সংশয়বাদীরা রয়েছে যারা এ আইনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বলে ইসলাম এ আইন দ্বারা নারীর উপরে জুলুম করেছে। আমরা বলতে চাই ইসলাম নারীর উপর জুলুম নয়, কিংবা নারী পুরুষ কারো উপর জুলুম নয়, বরং প্রত্যেকের উপর ইসলাম ইনসাফ করেছে। একজন পুরুষ যেমন তার নিজের জন্য ব্যয় করতে হয়, নিজের জন্য ব্যয় করার ক্ষেত্রে সে দায়বদ্ধ, ঠিক একইভাবে তাকে তার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সকলের জন্য ব্যয় করতে হয় এবং ব্যয় করতে সে দায়বদ্ধ। শুধু তাই নয়, তাকে সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অবদান রাখতে হয়। কিন্তু একজন নারী, ইসলামী শরীয়তে একজন নারী, সে কেবল নিজের জন্য ব্যয় করার ক্ষেত্রে দায়বদ্ধ, কিন্তু অন্যের জন্য তাকে ব্যয় করার ক্ষেত্রে তাকে দায়বদ্ধ করা হয়নি যেভাবে পুরুষকে করা হয়েছে। কিন্তু কেউ যদি ব্যয় করে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামী শরীয়ত তাকে দায়বদ্ধ করেনি। অতএব একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এক কথায় এই উত্তরটি জানার পর এক কথায় স্বীকার করে নিবে যে ইসলাম নারী বা পুরুষ কারো উপর জুলুম করেনি, বরং প্রত্যেকের উপর, প্রত্যেকের প্রতি ইসলাম ইনসাফ করেছে। আজ এই পর্যন্তই। অন্য অন্য একদিন অন্য একটি টপিকে আপনাদের সামনে আবারও আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।